আকাশটা ছিল খুবই মেঘলা, কিন্তু সন্ধ্যা নাস্তা নিয়ে ব্যস্ত। গাইস, এই প্রথা যে লাল সেটা দেখলাম। গাইস, আজকে কোথায় যাচ্ছি বলেন তো? আজকে যাচ্ছি কিন্তু ছোট নানুর বাসায়। তো দুপুরে দাওয়াত ছিল, কিন্তু আকাশটা এত মেঘলা ছিল, বৃষ্টির জন্য দেরি হয়ে গেল। তো আকাশটা এত মেঘলা ছিল, তো এখন যাব। তো চলে আসলাম, তো ভেতরে যাব এখন। তো এই 2-4 দিন খুব গরম ছিল, আজকে বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা খুবই ভালো লাগছে, ঠান্ডা লাগছে। আসলে অনেক দিন পরই আসা হলো, আগে অনেক আসা হতো, এখন সবারই ব্যস্ততা। তো অবশেষে এসেই পড়লাম, আর এখানে আমার ছোট ছোট ভাইরা টিভি দেখছিল আর কি। আর এখানে তো দেখতেই পাচ্ছেন সব পিচি দিয়ে গ্রুপ, এখানে আমার সব মামাতো ভাই, খালাতো ভাই। তো চলে এসেছে সব মজার মজার নাস্তা, আর এখানে আমরা আমার আপুরা খালারা সবাই মিলে এখন নাস্তা করব। তো এখানে সবাই নাস্তা করছিলাম আর টিভি দেখছিলাম। আজকের সন্ধ্যাটাও ছিল অন্যরকম, খুবই ভালো লাগলো। অনেকদিন পর সবার সাথে একসাথে বসে একটা আড্ডা দেওয়ার সময় পাস করা খুবই ভালো লাগলো। মেয়ের মায়ের আসলে কাজের কোনো শেষ নাই। দেখেন লাল কলা, এটা কিন্তু আমি আমার জীবনে কখনো দেখি নাই। আপনারা কি দেখেছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো একটা খাবো এখন। অনেকটা আমার আম্মু বলছিল স্বাদ নাকি সাগর কলার মতো। আর এই তো নাস্তা করতে করতে চলে আসলাম আমার মামাতো বোনের রুমে। তো যাই হোক, এখন বাসায় চলে যাব। সবাই একসাথে থাকলাম, এই টাইমটা আসলে মনে থাকবে, মেমোরেবল। তো কেমন হয়েছে আমার এই ছোট্ট একটা ব্লগ? যতটুকু পেরেছি আপনাদের দেখাতে চেষ্টা করেছি, আর অবশ্যই কমেন্টস করে